ক্ষমতায় কেউ যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমরা জাতীয়ভাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে দেশের জন্য মান্য সেই ধরনের সংস্কার না করে কোনো নির্বাচনে দেওয়া যাবে না। এবং অতীতে যারা এই দেশের মধ্যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আজকের দলীয়করণ সহ যত অন্যায় অপরাধ করেছে তার সুষ্ঠু বিচার, এই বিচার ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এবং নির্বাচন মানে মানুষকে ধোঁকা দেওয়া না, নির্বাচন মানে রাতের দিনের নির্বাচন রাখে না। এভাবে নির্বাচন দ্বারা কোনোদিন জনগণ তাদের রায় প্রতিফলিত করতে পারে না। অতএব নির্বাচন হবে, আর সেই নির্বাচনের পদ্ধতি ইসলামী আন্দোলন তৈরি হয়েছে, বহু রাজনীতিদল ঐক্যমত পোষণ করেছে, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে আনুপাতিক হার অনুযায়ী সংসদ সদস্য হবে। তাদের কথা, তাদের বক্তব্য দেশের সকল জনগণের পক্ষ থেকে হবে। কোন জনগণ ভোট দিলে আর তার প্রতিনিধি সংসদে যাবে না, এমন ভোট আমরা আর চাই না, চাই না, চাই না ইনশাল্লাহ। অর্থাৎ পিআর পদ্ধতিতে আমরা আছি ইনশাল্লাহ। বুঝে নিন, বুঝার মতন বুঝে ঘরে ঘরে, এলাকায় এলাকায় আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে চাই। আমরা সেই আগের সেই সব কিছু ভুলে গিয়ে নূতন বাংলায় নূতন পদ্ধতি, আপনারা যেহেতু গণতন্ত্র ছাড়তে পারতেছেন না, এই পচা নীতি, মানুষের নীতি, এটারও সুন্দর একটা পদ্ধতি ইসলামী আন্দোলন শিখিয়েছে। যদি করতে চাও, জনগণের সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক যেন সহায়কে আমাদের সবাই মাল জানের কোরবানি করার তৌফিক দান করেন। মুহতারামা আমিরের যেই নেতৃত্ব দেবে মুহতারামা আমির, সেই নেতৃত্বের উপর 100 আস্থা রেখে আগামী আমরা চলার জন্য বদ্ধপরিকর, ঐক্যবদ্ধ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।